So, dear students, look at the images and tell with which country do they relate to. প্রিয় শিক্ষার্থীরা, প্রদত্ত ছবিগুলোর দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখো এবং বলার চেষ্টা করো এই ছবিগুলো কোন দেশের সাথে সম্পর্কযুক্ত। আমার মনে হয় তোমরা প্রথমেই অনেকেই মানচিত্রটা দেখে এবং এই যে ফ্ল্যাগ যে পতাকাটা দেয়া আছে এটা দেখে এই ছবিগুলো দেখে তোমাদের মোটামুটি একটু ধারণা আছে যে এটি কোন দেশের সাথে সম্পর্ক হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয়টি কি হবে। Yes, you are right. All these images are of Maldives, an island country in the Indian Ocean. আমাদের এই প্রদত্ত ছবিগুলো দিয়ে দেখানো হয়েছে যে আমাদের আজকে আলোচ্য বিষয় হবে এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ সম্পর্কে সেই চিত্রগুলোই তোমাদেরকে পূর্বে এবং এখন দেখানো হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা পাঠটি শুরু করি। So today's lesson is the Maldives from your English first paper book, Unit 6, Lesson 3. চলো মালদ্বীপ সম্পর্কে আমরা আজকে পড়াশোনা শুরু করি। আমাদের আজকের পাঠের কিছু আউটকাম রয়েছে, অর্থাৎ এই পাঠ শেষে তোমরা কি কি জিনিস শিখবে সেই সম্পর্কে কিছু ধারণা। তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা আজকের পাঠ শেষে এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের ধারণা লাভ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাওয়ার আগে কিছু নতুন শব্দ বা যে শব্দগুলো তোমাদের কাছে একেবারে নতুন আসবে সেই সম্পর্কিত শব্দার্থগুলো আমরা ইংলিশ মিনিং বা সিনোনিমসগুলো দেখাবো, সাথে সাথে এর রিলেটেড কিছু পিকচার তোমাদেরকে শো করা হবে। যেমন দেখো, আমাদের প্রথম একটি শব্দ ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে কি? দেখো, আমরা একাধিক শব্দ দিয়ে এর মিনিংটা দেওয়ার চেষ্টা করেছি। ক্লাস্টার মানে হচ্ছে গ্যাদার্ড, বান্সড, গ্রুপ। মানে আমরা বলতে পারি, বাংলা যদি বলি তাহলে কি হবে? গুচ্ছ। এখানে পিকচার দেওয়া হয়েছে, মাশরুমের পিকচার দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে গুচ্ছ। আমরা কিন্তু অনেক সময় ফ্লাওয়ার দিয়ে বলি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এভাবে কিন্তু বলে থাকি। এরপরে দেখো নেক্সট ওয়ার্ড স্ট্রিং। ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই সবাই চেনো। স্ট্রিংটাকে আমরা বাংলা বলি রশি বা দড়ি বলে থাকি, যেমন কট, থ্রেড, ফিলামেন্ট ইত্যাদি। নেক্সট ওয়ার্ড দেখো রিফস। এগুলো হচ্ছে সামুদ্রিক রিফস। সিনোনিমস হচ্ছে রিজেস, বার্স, ব্যাঙ্কস। অর্থাৎ সমুদ্রের মধ্যে যে মাটির অঞ্চল থাকে, যে তীরবর্তী অঞ্চল থাকে, সেটাকে বলে রিফস বা রিজেস অর বার্স অর ব্যাঙ্কস। নেক্সট ওয়ার্ড দেখো কনভার্টেড। কনভার্টেডের বাংলা অর্থ হচ্ছে এক অবস্থান থেকে আরেক অবস্থানে রূপান্তর ঘটা। অর্থাৎ আমরা বলতে পারি রিহ্যাবিলিটেড, চেঞ্জড অর ট্রান্সফর্মড। তোমরা দেখতে পাচ্ছ বাটারফ্লাইয়ের যে মথ, সেই মথ এক অবস্থান থেকে কিভাবে তার অবস্থান পরিবর্তন করছে সেটা দেখানো হয়েছে কনভার্ট। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ডেস্টিনেশন দিয়ে কি বোঝানো হয়েছে? টার্মিনাস, পারপাস বা টার্গেট। অর্থাৎ আমাদের লক্ষ্য বস্তু কোথায়, আমরা আসলে কোথায় যেতে চাই, আমাদের লক্ষ্যটা কোথায়, লক্ষ্যবস্তু কোথায়, সেটা দিয়ে আমরা কি বুঝাই? ডেস্টিনেশন বুঝাই। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট ওয়ার্ড হচ্ছে থ্রেট।
থ্রেটের বাংলা অর্থ আমরা বলতে পারি হুমকি। এটা হতে পারে ডেঞ্জার, রিস্ক, হ্যাজার্ড ইত্যাদি। পরবর্তী শব্দ দেখো অ্যাটল। এই শব্দটি তোমাদের কাছে মনে হবে নতুন। অ্যাটল মানে কি? আমরা এটাকেও দ্বীপের মতো করে বলতে পারি, যেমন আইল্যান্ড, আইল, কোরাল রিফ, সেটাকে বলে অ্যাটল। দ্বীপ যেটাকে আমরা বলতে পারি সেটাকে আমরা অ্যাটল বলতে পারি। আবার এটা হলো দ্বীপপুঞ্জ বলতে পারি আমরা। যখন আমরা বলবো ক্লাস্টার অফ অ্যাটল, তার মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। ছবিটি দেখেই তোমরা চিনতে পারছো এটি একটি ক্যাবিনেটের ছবি। এটাকে আমরা বলতে পারি কাবার্ড, ড্রেসার, ব্রেক ফ্রন্ট ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে পানির যে ঝাপটা, পানির যে ঢেউ, প্রচন্ড উঁচু ঢেউ আসতেছে। এটা দেখেই তোমরা চিনতে পারছো এটি একটি সুনামির দৃশ্য। সুনামিকে আমরা বলতে পারি বোর অথবা টাইডাল ওয়েভ। পানির প্রচন্ড বিশাল যে ঢেউ, সেটাকে আমরা সুনামি বলে থাকি। সুনামি বানানটা সতর্ক রাখতে আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সুনামি বানানের প্রথমে একটা টি বসে, এটি একটু খেয়াল রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, মোটামুটিভাবে তোমাদের প্রয়োজনীয় শব্দার্থগুলো এখানে দেওয়া হলো। আশা করছি তোমরা শব্দার্থগুলো, এর সিনোনিমস বা ইংলিশ ওয়ার্ড মিনিংটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এবারে আসো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আমাদের আজকের পাঠ হচ্ছে মালদ্বীপ সম্পর্কে। এখন আমরা বইতে যে টেক্সট সেটা একটু পড়ে নিচ্ছি। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বাংলাটা বলে বোঝানোর চেষ্টা করব, কারণ এর প্রয়োজনীয় শব্দার্থগুলো আগেই দেওয়া হয়েছে। The Republic of Maldives is an island country in the Indian Ocean. ভারত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ রাষ্ট্র হচ্ছে প্রজাতান্ত্রিক মালদ্বীপ। It has 1199 islands that are clustered into 26 major atolls. দেখো, এই দেশটি রয়েছে 1199টি দ্বীপ এবং সেগুলো বড় বড় 26টি অ্যাটলস বা দ্বীপপুঞ্জের সাথে একত্রিত। প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ অ্যান অ্যাটল অর হোয়াট ইজ অ্যাটলস। তাহলে প্রশ্ন দেখো, উত্তরটা আমি কি লিখবো? অ্যান অ্যাটল ইজ আ রিং শেপড কোরাল রিফস অর এ স্ট্রিং অফ ক্লোজলি স্পেসড কোরাল আইল্যান্ডস। তাহলে আমরা উত্তর কি লিখবো? অ্যাটলটা হচ্ছে রিং শেপ অর্থাৎ বৃত্তাকার, অথবা দেখো এটা রশির মতো হতে পারে, যে রশির মতো পেঁচানো, সেগুলো হচ্ছে দ্বীপপুঞ্জ, যেটা একটার সাথে একটা লাগাভাবে থাকে, সেটি হচ্ছে কি অ্যাটল। তাহলে এই দেশটি মোটামুটিভাবে 26 মেজর অ্যাটল দ্বারা গঠিত। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, The Maldives stand at 8th position amongst the smallest countries in the world with an area of 300 square kilometers only. মালদ্বীপ বিশ্বের যে ছোট দেশগুলো রয়েছে তার মধ্যে তার অবস্থান 8ম অবস্থানে এবং এর আয়তন মাত্র 300 বর্গ কিলোমিটার। It is also the smallest Asian country with respect to population and size. এবং এটি হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে ছোট দেশ, সেটা জনসংখ্যা এবং তার আকৃতি অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করে দেখো, in the 12th century AD, sailors from East Africa and Arab countries came to the Maldives. অর্থাৎ দ্বাদশ শতাব্দীর দিকে পূর্ব আফ্রিকা এবং আরব দেশগুলো থেকে অনেক নাবিকেরা মালদ্বীপে আসেন। As a result, the Maldivians, who are originally Buddhist, were converted to Sunni Islam in the mid-12th century. এবং যেহেতু মুসলিম প্রধান দেশ থেকে তারা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য চলে আসেন, তাদের প্রভাবে যারা মালদ্বীপ
আগে থেকে যারা বুদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তারা পরবর্তীতে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝির দিকে এসে সুন্নি মুসলিমে পরিণত হন। বর্তমানে দেশটি মুসলিম প্রধান রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছ। এর উদ্দেশ্য কি আমরা একটু দেখে নিচ্ছি। The Maldives is famous as a tourist destination because of its enjoyable weather, heavenly beaches and lagoons, luxurious holiday resorts, and the peace-loving people. দেখো, মালদ্বীপ হচ্ছে একটি পর্যটক হিসেবে বা পর্যটকদের জন্য খুবই বিখ্যাত একটি জায়গা। এর কারণ হচ্ছে এখানে রয়েছে উপভোগ্য আবহাওয়া, এর স্বর্গীয় যে সমুদ্র তীর, সমুদ্র সৈকতগুলো রয়েছে তার জন্য, এবং এর বিলাসবহুল ছুটি কাটানোর জন্য রিসোর্ট রয়েছে। এবং যারা শান্তিপ্রিয় মানুষ, যারা একটু শান্তি নীড় খুঁজে বেড়ায়, যারা একটু বিলাসিতা করতে চায়, আরামে দিন যাপন করতে চায়, তাদের জন্য লাক্সারিয়াস হলিডে রিসোর্টস মালদ্বীপে রয়েছে। বিইং অ্যান আইল্যান্ড কান্ট্রি, it enjoys a pleasant weather throughout the year. এটি একটি দ্বীপ রাষ্ট্র হওয়ার কারণে সারা বছর ব্যাপী তার চমৎকার আবহাওয়া বিরাজমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমরা একটু ভিন্ন রকম চিত্র দেখতে পাচ্ছ। যেহেতু এটি একটি দ্বীপ রাষ্ট্র এবং তোমরা আগেই জেনেছ যে বিভিন্ন দ্বীপ নিয়ে গঠিত এবং এটি ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত, তো যার ফলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে প্লাবন দেখতে পাচ্ছি। আসো আমরা একটু প্যাসেজ থেকে পড়ে নিই। দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিইং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। মালদ্বীপ কিন্তু আরেকটা হিসেবে পরিচিত মানুষের কাছে, সেটি হচ্ছে সে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নতম, অর্থাৎ তার যে সমুদ্র উচ্চতা অনুযায়ী তার অবস্থান সবচেয়ে নিচু অবস্থানে রয়েছে। আনফর্চুনেটলি, দিস স্মল কান্ট্রি উইথ আইডিলিক ন্যাচারাল বিউটি ইজ আন্ডার থ্রেট ফ্রম রাইজিং সি লেভেলস ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। দুর্ভাগ্যবশত বৈশ্বিক উষ্ণতার কারণে এবং প্রতি বছর সামুদ্রিক যে উচ্চতা বৃদ্ধি, সেই উচ্চতা বৃদ্ধির কারণে সে আজ তার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য থাকা সত্ত্বেও দেশটি আজ হুমকির সম্মুখীন। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য রাখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানকার ছবি দেখা যাচ্ছে পানির নিচে কিছু ব্যক্তি, তারা হয়তো মিটিংয়ে তারা এখানে বসেছেন। আমরা একটু প্যাসেজ থেকে দেখে নিচ্ছি। In order to highlight the threats of global warming to its low-lying islands, the government of Maldives held a cabinet meeting underwater in 2009. 2009 সালে মালদ্বীপ সরকার তারা পানির নিচে তাদের মন্ত্রিসভার একটি মিটিং করে, যাতে করে তারা বিশ্ব নেতৃবৃন্দ বা বিশ্ব মানবের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এই মিটিং বা সভাটি করে থাকে, যাতে করে যে সমস্ত দ্বীপ রাষ্ট্রগুলো গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রগর্ভে তলিয়ে যাচ্ছে, তাদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণের জন্য মিটিং বা সভাটি করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, সেইটি এখানে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে আমরা মোটামুটি প্যাসেজ সম্পর্কে জানতে পারলাম এবং তোমরা মালদ্বীপ সম্পর্কে তোমাদের প্রয়োজনীয় জ্ঞান লাভ করতে পেরেছো। একটু খেয়াল করে দেখো, ইভ্যালুয়েশনের জন্য আমি তোমাদেরকে প্রশ্ন করছি, হোয়াট ইজ অ্যাটল? অ্যাটল কি? আমি তোমাদেরকে প্যাসেজ থেকে দেখিয়েছিলাম। এবার তোমরা আবার খেয়াল করো, হাউ মেনি কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড আর স্মলার দ্যান দ্য মালদ্বীপস ইন সাইজ? মালদ্বীপ থেকে মোট কয়টি দেশ আছে তার আকৃতির তুলনায় মালদ্বীপ থেকে ছোট? তোমরা কিন্তু প্যাসেজ থেকে উত্তর বের করতে পারবে, তবে উত্তর লেখার সময় মনে রাখবে
তোমার উত্তরটা হবে তোমার প্রশ্নর যে টেন্সের সিকোয়েন্স, সেই টেন্স সিকোয়েন্স মেনটেন করে উত্তর লিখতে হবে। অ্যান্সার মাস্ট বি টু দ্য পয়েন্ট, অ্যান্সার মাস্ট বি অ্যাকর্ডিং টু দি কোয়েশ্চেন। তৃতীয় একটি প্রশ্ন দিচ্ছি, হোয়াট মেক্স দ্য মালদ্বীপস অ্যান আইডিয়াল প্লেস ফর দ্য টুরিস্ট? পর্যটকদের নিকট মালদ্বীপ কেন একটি আদর্শ স্থান, সেটা তোমাকে লিখতে হবে। Dear students, look at the images and tell with which country do they relate to. প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদেরকে আমি কয়েকটি ছবি দেখাচ্ছি, সেগুলো দেখে চিন্তা করো যে কোন দেশের সাথে সেটা সম্পর্কযুক্ত হতে পারে। আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো, যেহেতু তোমরা ইন্ডিয়ার ফ্ল্যাগ এবং তাজমহল দেখতে পেয়েছো, সুতরাং তোমরা বুঝতেই পারছো যে আজকের ক্লাসটি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, তোমরা যেটা অনুমান করতে পেরেছো সেটাই সঠিক। আজকে আমরা পড়ব আওয়ার নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া সম্পর্কে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, অনেক বড় একটি রাষ্ট্র, সেই ইন্ডিয়া সম্পর্কে আজকে আমরা পাঠদানটা শিখব। So dear students, today's lesson is India, Unity within Diversity, from your English first paper textbook, Unit 6, Lesson 4. Learning outcomes. আজকের এই পাঠটি শেষে আমরা কি কি বিষয় শিখব দেখো। তোমরা এই পাঠটি শেষে রাইট অ্যাবাউট দ্য টুরিস্ট স্পটস অফ ইন্ডিয়া, ভারতের টুরিস্ট স্পটসগুলো সম্পর্কে অর্থাৎ পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে লিখতে পারবে। টেল কারেক্ট ইনফরমেশন অ্যাবাউট ইন্ডিয়া, এবং ইন্ডিয়া সম্পর্কে তোমরা সঠিক তথ্যগুলো বলতে পারবে। অ্যান্ড আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন উত্তর তোমরা একে অপরকে জিজ্ঞেস করবে এবং প্রয়োজনে সেগুলো লিখতে পারবে। Let us know some key or new words to understand the topic clearly. প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো, তোমাদেরকে আমি কিছু শব্দার্থ দিয়ে দিচ্ছি, যেগুলো নতুন শব্দার্থ বা গুরুত্বপূর্ণ শব্দার্থ। প্যাসেজটি বোঝার জন্য তোমাদের এই শব্দার্থগুলো খুবই প্রয়োজনীয় হবে। The first word is bounded. The similar meaning or the synonym is surrounded, confined, restricted. Dear students, bordered. বলতে পারো বর্ডার দিয়ে কোন শব্দটা আমরা এখানে নিয়ে আসতে পারি? Dear students, এই পিকচারটা দিয়ে তোমাদেরকে বলতে পারি enclosed, একটি শব্দ সেটা হচ্ছে ancient। তোমরা কি পিকচারটি দেখে বুঝতে পারছো যে অ্যানশিয়েন্ট দিয়ে এই পিকচারের সাথে মূলত কোন কথাটা বোঝানো হয়েছে? আশা করি তোমরা এই পিকচারটা দেখে বুঝতে পেরেছো যে অ্যানশিয়েন্ট কি হতে পারে। লক্ষ্য করো, ডিয়ার স্টুডেন্টস, অ্যানশিয়েন্ট মিন্স আর্লিয়েস্ট অর ওল্ডেন অর অ্যান্টিক। যদি বাংলায় বলি মিন্স খুবই প্রাচীন। Now the word is invasion. What does it mean? Invasion means attack, conquest or assault. অর্থাৎ হানাদার বাহিনী যখন হানা দেয় তখন হানাদার বাহিনীকে আমরা বলি ইনভেডার্স, এবং তারা যে কর্মটি করে সেটা হচ্ছে ইনভেশন বা অ্যাটাক। The next word, flourished. Flourished means grew, increased or succeeded. Another important word is unification. Unification means fusion, association or union. অর্থাৎ বাংলা যদি বলি সেটা একত্রিতকরণ, বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, কোইন্সিডেন্ট
কোইনসিড আমরা বলতে পারি অ্যাকর্ডেড অর এগ্রিড অর ম্যাচড। দ্য নেক্সট ওয়ার্ড ইজ ডাইভার্সিটি। ডাইভার্সিটির বাংলা অর্থ হলো বৈচিত্র্য, যেমন ধরো ভ্যারাইটি, মাল্টিপ্লিসিটি ইত্যাদি। আরেকটি গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শব্দ ডিস্টিংশন। ডিস্টিংশন মানে হচ্ছে ডিফারেন্স, ডিভিশন আর ডিসিমিলারিটি। তোমরা পিকচার দেখে লক্ষ্য রাখো, তাহলে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ দেখলাম আজকের টেক্সট থেকে, প্যাসেজ থেকে। চলো এবারে আমরা মূল প্যাসেজে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, ইন্ডিয়া সম্পর্কে আমাদের প্যাসেজটি আজকে আমরা চলো সংক্ষেপে প্যাসেজটি বোঝার জন্য চেষ্টা করি। এবং এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেয়া রয়েছে, যে শব্দগুলো দেয়া রয়েছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব সেগুলো তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে এবং প্যাসেজটি তোমাদের আয়ত্তে রাখার চেষ্টা করবে, যদি পরীক্ষাতে চলে আসে, যাতে করে সহজেই প্যাসেজটি বুঝতে পারো এবং পরবর্তীতে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সার সবগুলো তোমরা সহজে লিখতে পারো। তো লেটস স্টার্ট। India is the seventh largest country in the world with an area of 3,287,590 square kilometers. অর্থাৎ ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সপ্তম সবচেয়ে বড় দেশ, যার আয়তন হচ্ছে প্রায় 32,87,590 বর্গ কিলোমিটার। অনেক বড় একটি দেশ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারতের ম্যাপ এবং তার চারপাশে যে বর্ডারের দেশগুলো, সেগুলো তোমাদেরকে আমি প্রেজেন্টারের মাধ্যমে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করে দেখো, ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ, দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট। আমি তোমাদেরকে ছোট করে অর্থগুলো বলছি। ভারত এর চারপাশে বেষ্টন করে আছে ইন্ডিয়া ওশান অন দি সাউথ, অর্থাৎ ভারতের দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর, দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে রয়েছে আরব সাগর, অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট, এবং পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, এবং এর বর্ডার রয়েছে পশ্চিম দিকে পাকিস্তানের সাথে, চীন, নেপাল এবং ভুটানের সাথে উত্তর দিকে, অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার টু দ্য ইস্ট, এবং পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ এবং মিয়ানমার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে ইন্ডিয়ার একটি ম্যাপ বা মানচিত্র করা হয়েছে, ভারতের মানচিত্র মানুষ দিয়ে। এটার উদ্দেশ্য হচ্ছে এর পপুলেশনটাকে বোঝানোর জন্য। আসলে আমরা টেক্সট থেকে পড়ে নিচ্ছি। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড মোস্ট পপুলাস কান্ট্রি আফটার চায়না। অর্থাৎ ভারত হচ্ছে চীনের পরে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ তৃতীয় জনসংখ্যা বহুল একটি দেশ। ইটস কারেন্ট পপুলেশন ইজ as in 2010 is around 1.15 billion. 2010 যে সেন্সাস বা আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যা হচ্ছে প্রায় 1.15 বিলিয়ন, অর্থাৎ প্রায় 115 কোটি। নিউ দিল্লি is the capital of India and about 13 million people live in the capital. নতুন দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং সেখানে প্রায় 13 মিলিয়ন জনসংখ্যা বসবাস করে থাকে রাজধানী শহরে। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন। ভারত হচ্ছে একটি প্রাচীন সভ্যতার দেশ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করে দেখো, এখানে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, গৌতম বুদ্ধের তোমরা ছবিটি দেখতে পাচ্ছ। আসলে আমরা এই সম্পর্কে জেনে নিচ্ছি। The 5th century saw the unification of India under Ashoka. Ashoka means অশোক, অর্থাৎ পঞ্চম শতাব্দীর দিকে ইন্ডিয়াতে একটি বন্ধন বা একত্ববোধের সৃষ্টি হয়। সমগ্র ইন্ডিয়া একটি
পর্যায়ে চলে আসে, অর্থাৎ সম্পূর্ণটা একটি বন্ধনে একত্রবদ্ধ হয়, এবং সেটা হচ্ছে অশোকের অধীনে। And it is in his time that Buddhism spread in many parts of Asia. এবং এটা হচ্ছে সেই সময় যখন বুদ্ধ ধর্ম, বুদ্ধ মত সেটা এশিয়ার অনেক অংশে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য রাখো, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মুসলিম যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের কিছু ছবি এখন দেখতে পাচ্ছি। সম্ভবত সুলতান বা সম্রাটদের যে অবস্থা, সেই সম্পর্কে আমরা এখানে পিকচারটা দেখতে পাচ্ছি। In the 8th century, Islam came to India for the first time, and by the 11th century, it had firmly established itself. অষ্টম শতাব্দীর দিকে ভারতে প্রথম ইসলাম ধর্মের চলে আসে, এবং একাদশ শতাব্দীর দিকে সেটা এখানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করে। It resulted into the formation of the Delhi Sultanate in 1206 by কুতুবউদ্দিন আইবেক, এবং পরবর্তী পর্যায়ে কুতুবউদ্দিন আইবের মাধ্যমে 1206 খ্রিস্টাব্দের দিকে দিল্লিতে দিল্লি সালতানাত বা দিল্লির যে সুলতান, সেই যে গোড়াপত্তন সেটা শুরু হয়ে যায়। This was finally succeeded by the Mughal Empire in 1526, এবং এটা পরবর্তী পর্যায়ে সাফল্য লাভ করে 1526 শতাব্দীর দিকে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভের মাধ্যমে, under which India once again achieved a large measure of political unity. এবং তৎকালীন সময়ে এই মুঘল সাম্রাজ্যের মাধ্যমেই ভারত রাজনৈতিকভাবে ব্যাপকভাবে তার একতাবদ্ধতা লাভ করে, অর্থাৎ সমগ্র ভারত একত্রিত হয়ে যায়। ডিয়ার স্টুডেন্টস, এখন যে পিকচারে দেখতে পাচ্ছ সেখানে তোমরা বলেছিলাম যে এনভিজন, সেই এনভিজনের অবস্থা তোমরা এখানে দেখতে পাচ্ছ। It was in the 7th century that the Europeans came to India. অর্থাৎ সপ্তদশ শতাব্দীর দিকে ইউরোপিয়ানরা ভারতে চলে আসে। This coincided with the disintegration of the Mughal Empire. এবং এর ফলে মুঘল যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের ক্ষতি সাধন হয়, paving the way for regional states. এবং এর ফলশ্রুতিতে আঞ্চলিক কিছু রাজ্য গঠিত হয়ে যায়। In the contest for supremacy, the English emerged as the victors. এবং শক্তির দিক দিয়ে, শক্তির প্রতিযোগিতায় ইংরেজরা বিজয়ী হয়। In 1774, Warren Hastings was the first Governor General of India by the East India Company. এবং পরবর্তী পর্যায়ে ওয়ারেন হেস্টিংস তাকে 1774 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ছবি দেখতে পাচ্ছ যে ইনভেশন যখন হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারত উপমহাদেশে আক্রমণ চালিয়ে এই দেশটিকে প্রায় দখল করে নেয়, তখন পুরো ভারত জুড়ে তারা নানান রকম শোষণ এবং শাসন চালিয়ে জনগণকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ে। আসো আমরা প্যাসেজ থেকে পড়ে নিচ্ছি। They ruled India for nearly 200 years. That means ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ভারতে প্রায় 200 বছর যাবৎ শাসন করে। This period was marked by India's struggle for independence. এবং এই সময়কালকে ধরা হয় ভারতের স্বাধীনতার জন্য লড়াইয়ের সময়, যুদ্ধের সময়। Through a series of heroic and patriotic movements to restore freedom, অর্থাৎ স্বাধীনতা লাভের জন্য বেশ কয়েকটি বীরত্বসূচক এবং দেশপ্রেমের আন্দোলন, এই আন্দোলনের ফলে ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947. সর্বশেষে 1947 সালে ইন্ডিয়া তার স্বাধীনতা লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে তোমাদের জন্য বেশ কয়েকটি সুন্দর ছবি এখানে দেওয়া হয়েছে, যেগুলো শুধু ভারত নয়, পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত টুরিস্ট স্পটস হিসেবে আমরা প্যাসেজ থেকে দেখে নিচ্ছি। ইন্ডিয়া ইজ আ টুরিস্ট ডিলাইট। ইন্ডিয়া হচ্ছে টুরিস্ট বা পর্যটকদের জন্য একটি আনন্দের স্থান। দ্য তাজমহল, ফাতেহপুর সিক্রি,
the Qutub Minar, and the Red Fort are a few of the many wonders which attract people from all over the world. তোমরা দেখো যে তাজমহল, যেটা সপ্ত আশ্চর্যের একটি, এছাড়াও রয়েছে ফতেপুর সিকরি, কুতুব মিনার, লাল কেল্লা। এগুলো হচ্ছে পৃথিবীর মানুষের জন্য আকর্ষণীয় স্থান। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত তোমরা ইন্ডিয়া সম্পর্কে যে প্যাসেজটি, সেই প্যাসেজটি তোমরা দেখলে, শুনলে, আশা করি বুঝতে পেরেছ। তোমরা বারবার করে ভিডিও ক্লাসটি রিভিউ করবে, দেখবে। প্রয়োজনে তোমরা ভিডিও ক্লাসটিকে পজ দিবে, অথবা তোমরা সেটাকে স্ক্রিনশট দিয়ে নিবে, এবং সেখান থেকে তোমরা বারবার যদি দেখো, বসে শুয়ে যে কোনোভাবে দেখতে পারো। বারবার ক্লাসটি তোমরা দেখলে, এরপরে বই থেকে প্র্যাকটিস করলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা আয়ত্তে আনতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে তোমাদের জন্য কিছু ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমার প্রত্যেকেই আলাদা আলাদা করে করবে। আশা করছি তোমরা খাতা কলম নিয়ে এই প্রশ্ন উত্তরগুলো লিখবে এবং সেগুলো আমাকে সাবমিট করবে। তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন আমি এখানে দিচ্ছি। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে এবং সেগুলো খাতায় লিখে অবশ্যই সাবমিট করবে। Travel makes one modest. You see what a teeny place you occupy in the world. সুতরাং আমাদের উচিত পৃথিবীর বিভিন্ন জায়গায় ট্রাভেল করা এবং জ্ঞান লাভ করা। সবশেষে তোমাদেরকে ভারতের সেই সপ্তাহের একটি তাজমহলের ছবি দিয়ে আজকে ক্লাসটি শেষ করছি। আশা করি তোমরা ক্লাসটি বারবার দেখবে এবং তোমাদের পাঠ্য বই থেকে প্যাসেজটি অধ্যয়ন করবে এবং প্রয়োজনীয় যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো তোমরা আয়ত্ত করবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।